হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমাদের টপিক হচ্ছে জীবনবিজ্ঞান। জীবনবিজ্ঞান থেকে আজকে আমরা আলোচনা করব ক্যাটাগরি 2 টাইপের প্রশ্নগুলো। তো তোমরা আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন আছে, বল ও শোকের সন্ধির উদাহরণ হলো। উদাহরণগুলো আছে আরু সন্ধি, কনুই সন্ধি, উরু সন্ধি, নব সন্ধি, কোরটির অস্থি সন্ধি। তো এই চারটা অপশনের মধ্যে তোমাদের এখানে বল ও শোকের সন্ধির উদাহরণ কিন্তু হয়ে যাবে উরু সন্ধি। অপশান সি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক উত্তর উরু সন্ধি। এর পরবর্তী প্রশ্ন আছে তোমাদের, মাতৃদুগ্ধ ক্ষরণে সহায়তা করে কোন হরমোন? এলটিএইচ হরমোন, এসটিএইচ হরমোন, এসিটিএইচ হরমোন, না অপশান ডি জিটিএইচ হরমোন। তো এখানে তোমাদের মাতৃদুগ্ধ ক্ষরণে সহায়তা করে কিন্তু এলটিএইচ হরমোন, অর্থাৎ এখানে তোমাদের অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এলটিএইচ হরমোন। তোমাদের এর পরবর্তী প্রশ্ন আছে, উদ্ভিদের জোড়া রোগ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন? অপশান এ আছে তোমাদের সাইটোকাইনিন, অপশান বি জিব্রেলিন, অপশান সি কৃত্রিম অক্সিন, না অপশান ডি কৃত্রিম জিব্রেলিন। তো এই চারটা অপশানের মধ্যে উদ্ভিদের জোড়া রোগ এবং ক্লোরোফিল বিনষ্টকরণে প্রতিহত করে সাইটোকাইনিন হরমোন, অর্থাৎ অপশান এ হয়েছে তোমাদের এখানে সঠিক অ্যান্সার সাইটোকাইনিন। এর পরবর্তী প্রশ্ন আছে তোমাদের, নিচের কোনটি নিউরোট্রান্সমিটার নয়? তো এখানে অপশান আছে অ্যাড্রিনালিন, অপশান বি নন অ্যাড্রিনালিন, অপশান সি অ্যাসিটাইকোলিন, না অপশান ডি এসটিএইচ। তো এই চারটার মধ্যে কিন্তু তোমাদের যেটা নিউরো ট্রান্সমিটার নয়, তো সেটা কিন্তু হয়ে যাবে এসটিএইচ। অপশান ডি এসটিএইচ হয়ে যাবে তোমাদের এখানে সঠিক উত্তর, মানে সেটা নিউরো ট্রান্সমিটার নয়। তো এই নিউরো ট্রান্সমিটার কাকে বলে সেটা কিন্তু এখন আমরা তোমাদেরকে জানাবো। তো নিউরো ট্রান্সমিটার কি? নিউরো ট্রান্সমিটার, তো নিউরো ট্রান্সমিটার হচ্ছে কি স্নায়ুকোষ তথা নিউরন হতে নিঃসৃত এক ধরনের রাসায়নিক পদার্থ এক স্নায়ুকোষ থেকে আরেক স্নায়ুকোষ সংকেত পরিবর্ধন বা সংকেত নিয়ন্ত্রণ করে, তাকেই কী বলে? নিউরো ট্রান্সমিটার বলে। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু বুঝতেই পারলে স্নায়ুকোষ হচ্ছে কি নিউরন হতে নিঃসৃত এক ধরনের রাসায়নিক পদার্থ এক কোষ থেকে আরেক স্নায়ুকোষে সংকেত পরিবর্ধন বা সংকেত নিয়ন্ত্রণ করে। তো এটাই কিন্তু হচ্ছে নিউরো ট্রান্সমিটার। তো এরপরে তোমাদের প্রশ্ন আছে, আমাদের হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? তো মস্তিষ্কের অংশগুলো তোমাদের দেওয়া আছে থ্যালামাস, হাইপোথ্যালামাস, গুড়ো মস্তিষ্ক, না অপশান ডি লঘু মস্তিষ্ক। তো এই চারটা মস্তিষ্কের অংশের মধ্যে যে অংশটা মানে আমাদের হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা নিয়ন্ত্রণ করে, তো সেটা কিন্তু হচ্ছে কি হাইপোথ্যালামাস, অর্থাৎ অপশান বি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক উত্তর হাইপোথ্যালামাস। তো এবার আমরা জানবো থ্যালামাস, গুড়ো মস্তিষ্ক, লঘু মস্তিষ্কর কাজ কী, মানে কি নিয়ন্ত্রণ করে। তো প্রথমে আসি আমরা থ্যালামাসে। তো থ্যালামাস নিয়ন্ত্রণ করে কি? এটি সংজ্ঞাবহ স্নায়ুর অনুপ্রাচর কেন্দ্র হিসেবে কাজ করে, চাপ, স্পর্শ, যন্ত্রণা প্রভৃতি স্থূল অনুভূতির কেন্দ্র, আবেগের কেন্দ্র ও অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে, মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণের প্রকাশ ঘটায়, আর কি করে ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা ও পরিবেশ সম্বন্ধে সতর্ক করে তোলা। তো এটা কিন্তু হচ্ছে কি থ্যালামাসের কাজ। চাপ, স্পর্শ, যন্ত্রণা প্রভৃতি স্থূল অনুভূতির কেন্দ্র, আবেগের কেন্দ্র ও অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রণ করে, আর কি করে মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণের প্রকাশ ঘটায়, আর লাস্টে যেটা কাজ করে ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা ও পরিবেশ সম্বন্ধে সতর্ক করে তোলে। তো এগুলোই কিন্তু হচ্ছে তোমাদের থ্যালামাসের কাজ। এরপর তোমাদের যেটা ছিল অপশনে গুরু মস্তিষ্ক। তো এই গুরু মস্তিষ্কের কাজ কি? গুরু মস্তিষ্কের প্রধান কাজ হলো প্রাণীদের চিন্তা, বুদ্ধি, স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করা। তো তোমরা এখানে বুঝতে পারলে গুরু মস্তিষ্কের কাজ কি? চিন্তা, বুদ্ধি, স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করা। এরপর আছে লঘু মস্তিষ্ক। তো লঘু মস্তিষ্কের কাজ হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, ঐচ্ছিক সঞ্চালন এবং পেশিটা নিয়ন্ত্রণ করে, দেহভঙ্গির সঞ্চালন নিয়ন্ত্রণ করে। তো এইগুলো কিন্তু হচ্ছে লঘু মস্তিষ্কের কাজ। তোমাদের এখানে তোমাদের যেটা সবথেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে সেটা হচ্ছে কি দেহের ভারসাম্য রক্ষা করে কে? লঘু মস্তিষ্ক। উদ্ভিদ দেহে যে কোষটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করে তা হলো অপশান এ রেণু মাতৃকোষ, অপশান বি অগ্রমুকুলের কোষ, পরিণত পাতার কোষ, না অপশান ডি মূলের কোষ। তো এখানে তোমাদের উদ্ভিদের যে কোষটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করে, তো সেটি কিন্তু হচ্ছে রেণু মাতৃকোষ, অর্থাৎ অপশান এ হয়ে যাবে তোমাদের এখানে সঠিক উত্তর রেণু মাতৃকোষ। এরপরে প্রশ্ন আছে, মানুষের বিকাশকে কটি দশায় ভাগ করা যায়? তো মানুষের বিকাশকে কিন্তু 5টি দশায় ভাগ করা যায়। তাহলে এখানে তোমাদের উত্তর হয়ে যাবে অপশান বি 5টি দশা। তো এবার আমরা জানবো এই 5টি দশা কী কী। তো এই 5টি দশার মধ্যে প্রথম দশাটা হচ্ছে কি সদ্যজাত দশা। এই দশাটা হচ্ছে শিশুর জন্মের দিন থেকে
প্রথম মাস অবধি সময়কালকে সদ্যজাত অবস্থা বলে। কতদিন থেকে কতদিন? শিশুর জন্মের দিন থেকে প্রথম মাস অবধি সময়কালকে কিন্তু সদ্যজাত দশা বলে। এরপর তোমাদের মানব বিকাশের দ্বিতীয় দশাটি হচ্ছে কি শৈশবকাল, দ্বিতীয় দশা। তো এই দশাটা হচ্ছে 2 মাস থেকে 11 বছর পর্যন্ত চলতে থাকে। তো শৈশবকালের বয়স কত? 2 মাস থেকে 11 বছর। এরপর 3 নম্বর দশাটা হচ্ছে তোমাদের বয়ঃসন্ধিকাল। এটা হচ্ছে তোমাদের 3 নম্বর দশা। তো এই দশাটা হচ্ছে শৈশব পরবর্তী দশাটি হলো বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল 11 বছর থেকে 19 বছর পর্যন্ত চলতে থাকে। তো এর সময়টা হচ্ছে কি 11 থেকে 19 বছর বয়স পর্যন্ত। এরপর 4 নম্বর দশাটা হচ্ছে পরিণত দশা। তো এটা কিন্তু হচ্ছে তোমাদের মানব বিকাশের 4 নম্বর দশা, 4 নম্বর দশা। আর পরিণত দশার সময়কাল কত? 19 থেকে 60 বছর পর্যন্ত চলতে থাকে। এরপর তোমাদের মানব বিকাশের লাস্ট যেটা দশা আছে বার্ধক্য। তো এই বার্ধক্য দশা হচ্ছে কি পরিণত দশা অতিবাহিত হওয়ার পর বার্ধক্য দশা ঘনিয়ে আসে। বার্ধক্য দশা 60 বছর বয়সের পরবর্তী সময়কাল পর্যন্ত চলতে থাকে। এক কথায় কিন্তু বার্ধক্য দশা বলতে গেলে 60 বছরের পরে কিন্তু বার্ধক্য দশাটা শুরু হয়। এরপর প্রশ্ন আছে তোমাদের, কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের 2 বিপরীত মেরুর দিকে ধাবমান হয়? তো এখানে দশাগুলো আছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, না অপশন ডি টেলোফেজ। তো এই 4টা অপশনের মধ্যে যে দশায় ক্রোমোজোমগুলি বেমের 2 বিপরীত মেরুর দিকে ধাবমান হয় তো সেই দশা হচ্ছে কি অ্যানাফেজ দশা। অপশন সি অ্যানাফেজ দশা হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর প্রশ্ন আছে আধুনিক ঘোড়া হলো, তো ঘোড়াগুলোর নাম আছে ইউহিপ্পাস, অপশন বি ইকুয়াস, অপশন সি মেসোহিপ্পাস, না অপশন ডি প্যালেওহিপ্পাস। তো এই 4টা ঘোড়ার মধ্যে যে ঘোড়াটা আধুনিক ঘোড়া তো সেটা কিন্তু হচ্ছে ইকুয়াস। অপশন বি ইকুয়াস হচ্ছে তোমাদের এখানে আধুনিক ঘোড়া। এরপরে প্রশ্ন আছে আর্কিওপটেরিক্সের জীবাশ্ম যে 2টি শ্রেণীর প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করে তা হলো সরীসৃপ ও স্তন্যপায়ী, পক্ষী ও স্তন্যপায়ী, উভচর ও সরীসৃপ, না অপশন ডি সরীসৃপ ও পক্ষী। তো এই 4 ধরনের শ্রেণীর প্রাণীর মধ্যে যে দশাটা আর্কিওপটেরিক্স জীবাশ্ম দ্বারা সংযোগ রক্ষা করে তো সেটা হচ্ছে কি অপশন ডি সরীসৃপ ও পক্ষী। তো ফ্রেন্ডস আমি তোমাদের এখানে একটা জিনিস বলে রাখি, তোমাদের কিন্তু এই প্রশ্নটা উল্টোভাবে আসতে পারে। তোমাদের কিন্তু প্রশ্নে আসতে পারে সরীসৃপ ও পক্ষী কোন জীবাশ্ম দ্বারা সংযোগ রক্ষাকারী হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে আর্কিওপটেরিক্স। তোমরা কিন্তু এটা অবশ্যই মনে রাখবে। এরপরে প্রশ্ন আছে অপত্য যখন প্রকট ও প্রচ্ছন্ন কোনো গুণের প্রকাশ পায় না এবং অন্তর্বর্তী গুণ প্রকাশিত হয় তখন তাকে কি বলে? প্রকটতা, প্রচ্ছন্ন, অপশান সি অসম্পূর্ণ প্রকটতা, না অপশান ডি কোনোটি ঠিক নয়। তো এই 4টা অপশানের মধ্যে অবর্তে যখন প্রকট ও প্রচ্ছন্ন কোনো গুণের প্রকাশ পায় না এবং অন্তর্বর্তী গুণ প্রকাশিত হয় তো তখন তাকে বলে কি অসম্পূর্ণ প্রকটতা, অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। আর তোমরা কিন্তু প্রকটতা আর প্রচ্ছন্ন এই 2টা বইয়ে পড়ে নেবে। এরপরে প্রশ্ন আছে মেন্ডেলের 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুণ ছিল? বেটে গাছ, সাদা ফুল, হলুদ ফুল, না অপশান ডি বেগুনি ফুল। তো এই 4 ধরনের বৈশিষ্ট্যের মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রকট ছিল তো সেটা কিন্তু হচ্ছে কি হলুদ ফুল। অর্থাৎ মেন্ডেলের 7 জোড়া বৈশিষ্ট্যের ধর্মীর মধ্যে এই হলুদ ফুলটাই ছিল কি প্রকট গুণ। আর তোমরা কিন্তু কত জোড়া বৈশিষ্ট্য ছিল সেটাও কিন্তু মনে রাখবে, 7 জোড়া বৈশিষ্ট্য কিন্তু ছিল। তো এগুলো ছিল আজকের ভিডিওর প্রশ্ন। তো চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে।